আমাদের ইউনিভার্সিটিতে আছে, আপনি যেতে পারবেন না। আপনি শিক্ষার্থীদেরকে ব্রাশ পেয়ারের কথা বলছেন, আবার ক্যাম্পাসে আসছেন আপনি। নো নো, আপনি বলেছিলেন নো নো। পুলিশ কল করো, পুলিশ কল করো, পুলিশ কল করো, পুলিশ কল করো, পুলিশ কল করো। আপনি যেখানেই যান পুলিশ কি পুলিশ ডাকেন। জোবাইর পুলিশ কল করো, পুলিশ কল করো, কল পুলিশ, পুলিশ কল করো। আপনার পুলিশ আমি দেবো, আপনার পুলিশে কল করো, তুমি পুলিশে কল করো। কিসের বিশেষ দেবো আমি দেবো, আপনার পুলিশ আমি দেবো, ডাকো। আর শাহবাগ থানা থেকে পুলিশ আসবে। আমি দেবো, এখন যাবো পুলিশ, আমি যাবো তো, আমি যাবো। বলছি একজন সম্মানিত শিক্ষককে আপনি এইভাবে তো উনি কিভাবে সম্মানিত? উনি খুনি, উনি সম্মানিত না। এটা বিচার হোক। দালাল, ওই দালাল, জাসিসের দালাল। কোনো অসুবিধা নেই, তুমি তো আমার ছাত্র। না না না, তুমি আমার প্রিয় ছাত্র। না না, আমি একটা ঝুলে করি। আমি তো একজন, I hate you. You are a killer. আমি একজন I টিচার। hate you. You are a killer. I'm not your student. I hate you. তোমাকে আমি বলি, No no no. এখন এগুলোর মূল হোতা আওয়ামী লীগ, এটা তো হচ্ছে আমাদের সবার সামনে পরিষ্কার। কিন্তু যারা হচ্ছে আওয়ামী লীগকে এই দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় সশস্ত্র সন্ত্রাসী জঙ্গি সংগঠনের রূপ দিয়েছে, সেই তাদের পিছনে হাতকে শক্তিশালী করেছে সেই 14 দল, তাদের লেগে কথা বলতেছে না। কিন্তু আমরা জনৈক্য, আমরা আজকে দাবি জানাচ্ছি, আজকে না আমরা আসলে কিন্তু দাবি জানিয়ে আছি, এই আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগকে যারা আওয়ামী লীগ বানিয়েছে, হাসিনাকে যারা খুনি হাসিনা বানিয়েছে, এই প্রত্যেকটা কুলাঙ্গারকে বিচারের আওতায় আনতে হবে। এই খুনি হাসিনা বিগত 16টা বছরে যাদেরকে সাথে নিয়ে আমাদের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে, আমাদের দেশের সার্বভৌমত্বকে দুর্বল করে তুলেছে, এই প্রত্যেকটা ঘটনা বিশ্লেষণ করে এই সমস্ত অপকর্মের প্রত্যেক অংশীদারকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। প্রিয় ভাইয়েরা, খুনি হাসিনা একদিনে খুনি হাসিনা হয়ে ওঠে নাই। খুনি হাসিনার পেছনে আরো অনেকগুলো গোষ্ঠী কাজ করেছে, আরো অনেকগুলো বেড়ে রেখে চিন্তা করেছে। এই প্রত্যেকটা অংশ, এই জাতীয় পার্টি সহ যে সমস্ত কুলাঙ্গাররা বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, রাজপথে লোক সাপ্লাই দিয়ে হাসিনার হাত শক্তিশালী করেছে, তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। যারা হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করে, 24 সালের নির্বাচন, 18 নির্বাচন, 14 সালের নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনকে বৈধতা দিয়েছে, যে সমস্ত মিডিয়া কর্মীরা নির্বাচনকে বৈধতা দিয়েছে, অবৈধ নির্বাচনকে, সেগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। আজকে শুধুমাত্র আওয়ামী লীগ না, আওয়ামী লীগ যেই কারণে আওয়ামী লীগ হয়েছে, আমাদেরকে সেই রূপ বিশ্লেষণ করতে হবে। আমাদের বিগত প্রত্যেকটা বছরের প্রত্যেকটা অপকর্মের হিসাব আমাদের নিতে হবে। প্রিয় ভাইয়েরা, হাসিনা যে অপকর্ম, সেটা আসলে বলতে গেলে মানে দিনের পর দিন চলে যাবে, তাও শেষ হবে না। তারপরেও যেগুলো সম্পর্কে আমাদের ডকুমেন্ট আছে, যেগুলো সম্পর্কে স্পষ্ট প্রমাণাদি আছে, বিশেষ করে শাপলা গণহত্যা, পিলখানা গণহত্যা, কয়েকদিন আগে পিলখানা গণহত্যা ইয়ে প্রকাশিত হয়েছে, সেখানে দেখা গেছে সরাসরি ভারতের লোকদের সরাসরি অংশগ্রহণে এখানে গণহত্যা সংঘটিত হয়েছে। এই প্রত্যেকটা ঘটনা বিশ্লেষণ করে যারা যারা জড়িত সবাইকে বিচারতে নিয়ে আসতে হবে। প্রিয় ভাইয়েরা, শাপলার ক্ষত এখনো শুকায় নাই, ক্ষত শুকায় নাই আমরা এটা বুঝবো না। এটা বুঝবো হচ্ছে যে মায়ের বুকের মানিক ট্রাকের চাকার তলায় পিষ্ট হয়েছে, সেই বুঝবে। পিলখানা ক্ষত এখনো শুকায় নাই, এটা আমরা বুঝবো না। বুঝবো হচ্ছে সেই মা যার ছেলে মেশিন গানে গুলিকে ঝাঁঝরা হয়ে গিয়েছে। এই প্রত্যেকটা মায়ের অশ্রু হিসেবে আমাদের নিতে হবে। প্রিয় ভাইয়েরা, যেই শাহবাগী কুলাঙ্গার গুলো বাংলাদেশে বিচারহীনতা সংস্কৃতি দেখিয়েছে আমাদেরকে, বিচারহীনতার মধ্য দিয়ে মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, হত্যাযজ্ঞ করে তুলেছে, তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। আজকে দেশের অবস্থা খুবই টালমাটাল, সামনে নির্বাচন, খালেদা জিয়ার এই অবস্থা, এবং হচ্ছে বিভিন্ন এমবেসি লবিং এর মাধ্যমে যে রিফর্ম আওয়ামী তথ্য আমরা শুনতে পাচ্ছি, যে কিছু কিছু কুলাঙ্গার যেমন হচ্ছে এই যে সোহেল তাসকার, এই সমস্ত অপদার্থ, এদের ঘাড়ে
পা রেখে যে খড়ি আওয়ামী লীগকে নতুন করে প্রেরণা চক্রান্ত হচ্ছে, যে এই পুরনো বোতলে নতুন মদ, এই যে আমাদের খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে রিফর্ম আওয়ামী লীগ, এই প্রত্যেকটা বিষয়ে আমাদের সচেতন হইতে হবে।